হ্যাঁ হ্যাঁ, এই তাকা 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 মাম্মা, গরিলাটা কেমন করে, আরেকবার দেখা, আরেকবার দেখা। নমস্কার, আমি টিনা। আজ সোমবার, আসামের বিহু আর আমাদের পৌষ সংক্রান্তির আগের দিনের ব্লগে আপনাদের সাথে আজ শেয়ার করছি। আশা করি আপনারা প্রত্যেকেই এই ঠান্ডায় খুব খুব ভালো আছেন। শীতটা তো এখানে বেশ জাঁকিয়ে পড়েছে, আর কদিন বাদেই তো এই শীতের বিদায় নেওয়ার পালা। তাই যতটা সম্ভব এই শীতটাকে এখন উপভোগ করে নেওয়া। কনকনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেই যদি দেখি বাইরে বেশ রোদ ঝলমলে ওয়েদার, তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। পালকের এখনো ঘুম ভাঙেনি, তাই চেষ্টা চলছে পালকের ঘুম ভাঙার আগেই আমাদের চায়ের পর্বটা শেষ করার। পালক ঘুম থেকে উঠে পড়লে বেশ কিছুটা সময় ওকেই দিতে হবে। ওর মুখ ধোয়ানো, ক্রিম মাখিয়ে দেওয়া, চুল আছড়ে দেওয়া, ডাইপার চেঞ্জ, জল খাওয়ানো, আর এসব করতে প্রত্যেকটা কাজেই পালক করে ভীষণ দুষ্টুমি। প্রতিদিন রাতের বেলা করেই পালক তো খেলতে খেলতে সারা ঘরে করে রাখে ওলট পালক। আমি এদিকে ঘর গোছাচ্ছি তো অচিন্ত ওদিকে বানাচ্ছে চা। আমি এদিকে চিয়া সিডের সাথে নিয়েছি গরম জল। আর খালি পেটে তো সবার আগে যেটা খেতে হয় সেটা হলো থাইরয়েডের মেডিসিন। মেডিসিনটা খেয়ে পরে বসলাম চিয়া সিডটা নিয়ে। অ্যামাজন থেকে গতকাল এসেছিল একটা পার্সেল। বেশ কয়েকটা জিনিস অর্ডার করা আছে, ওটাই দেখছি যে কি এসেছে। ও পালকের ডায়াপার র্যাশ ক্রিম। পালকের জন্য আমি হিমালয়ের ডায়াপার র্যাশ ক্রিমটাই ও যখন একদম ছোট ছিল তখন থেকে ইউজ করছি। আমি তো যতবারই ও ডায়াপার চেঞ্জ করি ততবারই ক্রিমটা ইউজ করি। পালকের র্যাশে কোনো রকম সমস্যা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমাদের চা বিস্কুট খাওয়া সারতে সারতে পালকও দেখি উঠে গেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠেই হেন দেখবে করে বাইরে যাওয়ার জন্য করছে বায়না, সাথে চলছে জল খাওয়া। পালককে ব্রেকফাস্ট করানোর আগে হাতে কিছুটা সময় আছে, আর এই সময় আমি বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। বেডশিটটা সপ্তাহে 2 থেকে 3 বার চেঞ্জ করতেই হয়। আর হোয়াইট কালারের বেডশিট তো আমার ভীষণ প্রিয়, মনটা ভীষণই ফ্রেশ লাগে। মাসি এখনো কাজে আসতে পারছে না দেখে মাসির জায়গায় আরেকজন হেল্পিং হ্যান্ডকে পেয়েছি, যে কিনা নিচে আঙ্কেলদের ওখানেও করছে, সাথে আমারটাও করে দিচ্ছে। ওর নাম দীপালি। দীপালিও ভীষণই হেল্পফুল। এই শীতে ঠান্ডার চোটে জানালা তো কোনোভাবেই খোলা সম্ভব হচ্ছিল না। গতকাল দীপালি এসে সমস্ত জানালা দরজা মুছে দেওয়াতে আজ একটু খুলে দিচ্ছি সমস্তটা। ভালো মতন ঘরে হাওয়া বাতাস খেলারও প্রয়োজন আছে। পালককে আজকে ব্রেকফাস্টে দেবো চিড়ের পায়েস। আজ এটা প্রথমবার দেবো, দেখা যাক কতটা পছন্দ করে। যদিও পালককে দেখছি আমার মতন মিষ্টিটাও বেশ পছন্দ করে, তাই মিষ্টি যে কোনো কিছু খাওয়ানো নিয়ে কোনো চিন্তা নেই। চিড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে রাখতে আমি এদিকে বাসন কটাও রেখে তুলে রাখছি। চিড়েটাকে সসপ্যানে নিয়ে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। বড় হওয়ার সাথে সাথে অল্প দানাদার খাবার পালক এখন খেতে শিখছে, তাই এর জন্য ব্লেন্ডার কিংবা চাকনা ইউজ করার কোনো প্রয়োজন নেই।
ডেটস রাতের বেলা ভিজিয়ে রেখে কাঁচা অবস্থায় অ্যাড করলে বেশি ভালো হয়, বাট আমি তো রাতের বেলাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তাই একটু জাল দিয়ে নেব আর স্পুনের সাহায্যে স্ম্যাশ করে নেব। খুব বেশি গুড় বা তাল মিছরি চেষ্টা করে অ্যাভয়েড করার। আজ এর সাথে শুধুমাত্র ফর্মুলা মিল্ক অ্যাড করব। আর আমাদের ব্রেকফাস্ট এসেছে আজ বাইরে থেকেই, পরোটা, ঘুগনি আর সাথে সবজি। বাইরের খাবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, অনেকদিন বাদে বাইরের আনা খাবার খাওয়া হলো। যাক, পালক কিন্তু চিড়ের পায়েসটা দারুণ খেয়েছে। পালক এখন ওর পাপার সাথে করছে গুরু গুরু, আর এই ফাঁকে আমি কাপড় চোপড় কটা ভাঁজ করে আলমারিতে রাখছি তুলে। এরপরে পালককে ঘুম পাড়ানোর পালা। এখন আবার কি নেশা হয়েছে, মোবাইলে গান শুনতে শুনতে নয়, দেখতে দেখতে মেয়ে ঘুমোবে। পালককে ঘুম পাড়িয়ে আমাদের প্লাস পালকের লাঞ্চ রেডি করব। দীপালি এসে কাজ করে চলে গেছে। ও যেহেতু সবজিপাতি কাটা ধোয়া করে দেয়, তাই রান্নার কাজটা অনেকটাই মনে হয় যেন সহজেই হয়ে যাচ্ছে। পালককে আজকে দেবো মিষ্টি আলু, বিট, গাজর, পেঁয়াজকলি আর ব্রোকলি দিয়ে পাবদা মাছের ঝোল। সাথে আমাদের জন্য থাকবে মাছের ঝোল, যেটাতে লঙ্কা দেবো দেখে আলাদা করেই করব। মাছটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে পরে সবজিটাকে সাইড করে ওই তেলে একটু গোটা জিরে, 2 কোয়া রসুন আর অল্প পেঁয়াজ। রসুনের জায়গায় আমি তো মাঝে মধ্যে আদাও দিই। আর সাথে সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা কষিয়ে অনেকখানি ঝোল। এভাবে মাছ রান্না করলে পালক ভীষণ পছন্দ করে। যদিও আগে শেয়ার করেছি, তবে নতুন যারা যারা আছো তাদের জন্য আজকে আবারও একবার রেসিপিটা শেয়ার করে দিলাম। আজ রান্নাবান্না জলদি জলদি করে সেরে পরে চুলে শ্যাম্পু দেওয়ারও আছে। ছুটির দিনে যতই ঠিক করি আজ নিজের জন্য একটু সময় বার করে নেব, ও বাবা কিভাবে যে এই ছোট দিনের বেলা পার হয়ে যায় টেরও পাই না। বেশি বেলা হয়ে গেলে পরে সেদিনের জন্য চুলে শ্যাম্পু দেওয়ার ইতি। শুধুই কাক স্নানটাই সম্পন্ন হয়। আমাদের জন্য হবে রুই মাছের ঝোল। বড়ি আর সবজিগুলোকে ভেজে নিয়েছি। ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর অল্প মেথি দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। টমেটোটা এরকম গোটাই রাখবো। এই শীতে তো এখানকার বাজারে সবজির দাম ভীষণ সস্তা, তাই সবজি দিয়ে মাছের ঝোল করলে মাছের সাথে সবজিটাও খাওয়া হয়। ভিডিওটা যদিও বিহুর আগের দিনের, ভয়েস ওভার দিচ্ছি পৌষ সংক্রান্তির পরেই। এবারে আর এই দিনে কোনো রকম পিঠে বানানোর সুযোগ হয়ে ওঠেনি। তবে 2 দিন আগেই বানিয়েছিলাম বিউলির ডাল দিয়ে রস পড়া। পালকও সেই দিনই খেয়েছে। আর ওই যে মিষ্টি জিনিস খেতে একটুও মুখ ঘোরানো নেই। আপনারা কে কি পিঠে বানিয়েছেন আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে শীত চলে যাওয়ার আগে আমার তো পিঠে পুলি বানানোর ইচ্ছেটা আরো জোরালো হবে।
পালককে দুপুরের খাবারটা খাওয়াবো করে নিয়ে এসেছি বারান্দায়। প্রথমবারে খাবারটা শুরু করতে একটু কষ্ট তো করতেই হয়, বাট একবার মুখে নিলে পরে খুব বেশি বিরক্ত করে না। এখন ওকে প্রতিবার খাওয়ানোর আগে বলতে হয় মাম্মাম পিস দিয়েছি, তখনই দেখি খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট দেখায়। ছোট দিনের বেলা আমাদের স্নান খাওয়া সারতে সারতে রোদ পড়েই গেছে, তারপরেও ছুটির দিনের এই সময়টাকে কোনোভাবেই মিস করা যাবে না। পালককে নিয়ে তো আজকে বেরু করতে যেতেই হবে, তাই আজ যাওয়া হচ্ছে পার্কে। এর আগে যখন পার্কে গেছিলাম তখন পালক সবে সবে হাঁটা শিখেছিল, আর এখন তো ভালোভাবে হাঁটা শিখে গেছে। দেখা যাক আজ গেলে পরে ঠিক কি করে। এই পার্কটা বেশ সুন্দর, শীতের নানা রকম ফুল গাছ লাগানো আছে, তাই দিনের বেলা এলে সেগুলো দেখতে ভারী মজা, আর রাতের বেলা করে এরকম আলো দিয়ে দেখি সাজানো। মাংকিটা কেমন করে একবার দেখা। কেমন করে হ্যাঁ, এটাতে আলো আছে তো। বাবা টিকটি দিয়ে দাও মাংকিকে, খাপ করে দাও মাংকি। বের করছিস, বাই বাই করে দে, আমরা চলে যাই। যা যা ওই দেখ যা করছে মাংকিকে। পালকের চোখে একটু একটু ঘুম এসেছিল, বাট পার্কে ঢুকেই মাংকি দেখতে পেয়ে চোখ গেছে গোল গোল হয়ে। ঘুম গেছে কোথায় উড়ে। ছোট ছোট দিদি দাদারা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে দেখে অমনি চিৎকার দিয়ে দিচ্ছে ওদের পেছনে ছুট। আর হ্যাঁ, মাংকি মানে কিন্তু রিয়েল মাংকি একদমই নয়, পার্কের মধ্যে রাখা ডাস্টবিন। ওই ডাস্টবিন দেখে দূর থেকেই যত রকম অ্যাক্টিভিটি, আর যেই না কোলে করে নিলাম মাংকির সামনে অমনি ভয়ে চিৎকার। যাই হোক, বেশ কিছুক্ষণ পার্কে কাটিয়ে মজা করে পরে গেছিলাম স্মার্ট পয়েন্ট ছোটখাটো কত জিনিস কেনার জন্য। কিচেনে স্পুন রাখার জন্য ছোট দেখে একটা বাস্কেট নিয়েছি। প্রাইস তো লেখা ছিল 68, বাট নিয়েছে 34। এক প্যাকেট কলাই ডালে বড়ি, একটা বিস্কুটের প্যাকেট, আমাদের জন্য ছাতু, কেক, এসব। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকছে। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।